এবং যুক্তিগুলো আমি কিন্তু দিলাম, 2-3টা যুক্তি দিলাম যে কেন তাদের এখন তাদের উপরে এখন দায়িত্ব কেন বর্তাচ্ছে এই ফার্দার এনকোয়ারি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন এনকোয়ারি এটাকে করা। কারণ আমরা দেখছি যে আমাদের সরকার ইদার দে আর আনএবল অথবা আনউইলিং টু ডু আ প্রপার ইনভেস্টিগেশন। এবং সরকার নিজেই স্বীকার করছে যে মামলাগুলা যেগুলো দেওয়া হয়েছে এগুলো ভুয়া। এবং আমরা সবাই জানি যে এখানে এক একটা মামলায় যদি 1000 জনের মতো আসামি থাকে, অজ্ঞাতনামা 500-600, আর আপনার নাম দেয়া হয়েছে 300-400, এই মামলাগুলো নষ্ট হচ্ছে। এই মামলা এই কানেকশনটা তাদেরকে করা প্রয়োজন বলে আমি মনে করি। এবং এই লায়াবিলিটি এস্টাবলিশ করার জন্য তাদেরকে আমার মনে হয় আবার ইনভাইট করার আমাদের সুযোগ আছে, তারা আসুক। এবং কারণ আমার সরকারি যে কাঠামো এটাকে ওয়েপনাইজড করা হচ্ছে কিনা, জুডিশিয়ারিকে এবং পুলিশ সিস্টেমটাকে ওয়েপনাইজ করা হচ্ছে কিনা। এবং এখানে যেহেতু পুলিশ নিজেই ভিকটিম এবং তারা সেই কথাগুলা আদৌ কতটুক বলতে পারছে, তারা কতটুক আপনার ভীত, তারা স্বচ্ছভাবে কতটুকু এগিয়ে এসে কথাগুলো বলতে পারছে। এবং এটাও স্বীকৃত যে পুলিশের আপনার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, কারণ তা না হলে তো আর আর্মিকে আনা হতো না ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে। তো পুলিশের কাজ করতে হচ্ছে আর্মিকে, কারণ পুলিশের এই একসঙ্গে 450 থানা যদি পুড়িয়ে দেওয়া হয়, এটা তো কেবলমাত্র মব দ্বারা সম্ভব না, এটাকে একটা প্ল্যানিং এর বিষয় আছে একই সঙ্গে। হ্যাঁ, সো এই বিভিন্ন এই সমস্ত কারণে যেহেতু বর্তমান সরকার এটা করতে পারছে না বা করতে ব্যর্থ হচ্ছে, এবং সরকার নিজেই স্বীকার করছে যে মামলাগুলা সঠিক না, তাহলে লায়াবিলিটি গুলা এস্টাবলিশ করার জন্য একটা ক্রিমিনাল এনকোয়ারি টু এস্টাবলিশ লায়াবিলিটি খুবই 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 জরুরি। এবং এই কাজটা আমাদের রাষ্ট্রের ভিতর থেকে হওয়া সম্ভব না, সরকার করতে পারছে না বা করতে চাচ্ছে না, আনউইলিং অথবা আনএবল, যেটাই হোক না কেন যায় আসে না। অর্থাৎ আমার রাষ্ট্রে আমার সরকার এটা ব্যর্থ। সেই জন্য এই এনকোয়ারিটা, ক্রিমিনাল এনকোয়ারিটা হওয়া খুব প্রয়োজন।